অরুণা এখন আর নিজের নামও মনে করতে পারে না। সে জঙ্গলের ভিতর একা একা হাঁটছিল। হঠাৎ তার সামনে একটি ছোট্ট শিয়াল এসে দাঁড়ালো। কিন্তু এ শিয়াল সাধারণ শিয়াল নয়, তার লেজে নীল আলো জ্বলছিল। শিয়ালটি বলল, তুমি কি জানো তুমি কে? অরুণা অবাক হয়ে বলল, না, আমি কিছুই মনে করতে পারছি না। শিয়ালটি দীর্ঘশ্বাস ফেলে বলল, দুষ্ট জাদুকর তোমার স্মৃতি চুরি করেছে, কিন্তু সব শেষ হয়ে যায়নি। যদি তুমি 7 রঙের ফুলের 7টি জাদুর পাপড়ি খুঁজে পাও, তাহলে তোমার স্মৃতি ফিরে আসবে। অরুণা সাহস করে বলল, আমি খুঁজব। শিয়ালটি নিজের পরিচয় দিল। আমার নাম নীলু, আমি এই জাদুর বনের রক্ষক, আমি তোমার সঙ্গে থাকবো। তারা দুজন যাত্রা শুরু করলো। কিছু দূর যেতেই তারা একটি নদীর ধারে পৌঁছালো। নদীর পানি ছিল কাচের মতো স্বচ্ছ, কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল রাক্ষস। রাক্ষসটি গর্জে উঠল, যে এই নদী পার হতে চায় তাকে একটি সত্য কথা বলতে হবে। মিথ্যা বললেই সে পাথরে পরিণত হবে। অরুণা ভয় পেলেও এগিয়ে গেল। দানব জিজ্ঞেস করলো, তোমার সবচেয়ে বড় শক্তি কি? অরুণা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না আমি কে, কিন্তু আমি কখনো অন্যায়ের সামনে মাথা নত করব না। দানবের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তুমি সত্য বলেছ, যাও, তোমার জন্য পথ খুলে গেল। মুহূর্তেই নদী পার হওয়ার জন্য সেতু তৈরি হয়ে গেল। নদীটি পার হতেই তারা একটি বিশাল গাছের সামনে এসে দাঁড়ালো। সেখানে ঝুলছিল এক উজ্জ্বল লাল পাপড়ি। নীলু আনন্দে বলল, এটাই তো প্রথম জাদুর পাপড়ি। অরুণা পাপড়িটি ছুঁতেই তার মাথায় একটি দৃশ্য ভেসে উঠল। সে দেখল ছোটবেলায় সে বাগানে খেলছে, রাজা তাকে কোলে নিয়ে আদর করছে, হাসছে, রানী তার পাশে বসে আছে। অরুণার চোখে জল চলে এলো। ছোট্ট বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।